Hey guys, welcome back again. So আমরা এই ভিডিওতে দেখব জাভাস্ক্রিপ্টের এরিথমেটিক সম্পর্কে দেখলাম। এবারে দেখবো আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট সম্পর্কে। প্রিভিয়াস ভিডিওতে আমরা এরিথমেটিক সম্পর্কে আলোচনা করেছিলাম, এখন আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আলোচনা করি। ওকে, সো আমরা কিন্তু আপনাদের কিছু স্যাম্পল দেখাইছিলাম, সো সেইগুলো নিয়ে আর কি এখানে বলছে জাভাস্ক্রিপ্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। তো যেগুলো দ্বারা অ্যাসাইন করা হয় সেটাই বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। সেখানে বলে দিচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন ভ্যালু জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের মানকে বসানোর জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করা হয়, আমরা যেটা জানি। তো এর মধ্যে একটা আছে সমান সমান, যেটাকে বলা হয় আমরা। তো এই সমান সমান দিয়ে এটা হলো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো এখানে প্লাস ইকুয়াল দ্বারা কী বোঝায় সেটা ওইখানে বর্ণনা করছে। এগুলো কিন্তু আমরা দেখছিলাম আগের ভিডিওতে, বাট এখানে আর একটু বিশদভাবে আমরা আলোচনা করি যে এইখানে বলছে প্লাস ইকুয়াল। এই প্লাস ইকুয়াল দ্বারা কি বোঝানো হয় সেটা যদি আমরা এখানে এক্সপ্লোর করি। এখানে সাপোজ এখানে প্লাস ইকুয়াল একটা ভেরিয়েবলের মান আছে, এখানে দাঁড়ান আছে হলো লেট এক্স প্লাস ইকুয়াল আছে। তো এটা এইভাবে আমরা এখান থেকে না বুঝে এখান থেকে বুঝে। তো প্লাস ইকুয়াল দ্বারা কি বোঝানো হয়? প্লাস ইকুয়াল দ্বারা বোঝানো হয় যে এক্স একটা যদি মান থাকে, প্লাস ইকুয়াল এক্স প্লাস ইকুয়াল যদি থাকে, তাহলে সেটার মান এক্স প্লাস ওয়াই এরকম মানে এরকম হিসাবে বিবেচনা করা হয়। যদি এরকম হিসাবে ধরা হয় এক্স প্লাস ইকুয়াল ওয়াই, তাহলে এটা কী হবে? এক্স প্লাসের ওয়াই এটা মান হবে। সেম ওয়েতে যদি আমরা এখানে দেখি এক্স, সো এই যে মাইনাস ইকুয়াল, এটা দ্বারা কি বোঝায়? এক্স মাইনাস ইকুয়াল যদি থাকে তাহলে এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, এই যে এখানে বলে দিচ্ছে এইভাবে আর কি। অ্যান্ড দেন যদি মাল্টিপ্লিকেশন হয়ে থাকে, মানে গুণ অবস্থায় থাকে, গুণ ইকুয়াল যদি এরকম থাকে স্টার ইকুয়াল, তাহলে সেখানে কি হবে? এক্স ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, যেখানে বলে দিচ্ছে এইভাবে এটা ডিক্লেয়ার হবে। এটা হলো শর্টকাট মেথড আর কি। অ্যান্ড সেমভাবে ডিভিশনের ক্ষেত্রেও সেম জিনিসটা এইখানে বলে দিচ্ছে ডিভাইডার। তো ডিভিশন বলিতে বারবার ডিভাইডার এটা আর কি। সো এখানেও সেম জিনিসটা আর কি। অ্যান্ড মডুলাস তো ভাগশেষ, আপনারা জানেন ভাগশেষের ক্ষেত্রে সেম জিনিসটা। সো এক্স প্লাস এক্স মডুলাস ওয়াই এইভাবে হবে আর কি, এইভাবে থাকে। মডুলাস ইকুয়াল থাকে, এই জিনিসটাই আর কি। আপনি এই জিনিসটার বিপরীত হিসাবে শর্টকাট হিসাবে এই জিনিসটাও এইভাবে লিখতে পারেন, এই জিনিসটা আর কি বলছি। সো এই সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা দেখি নিচে যাই আর কি। তো এখানে আরেকটা জিনিস বলছে, দ্য স্টার ইকুয়াল অপারেটর ইজ দ্য পার্ট অফ ECMAScript 2016। এটা 2000 ECMAScript 2016 সালের ভার্সন, ঠিক আছে। এই যে স্টার ইকুয়ালটা, এই অপারেটরটা। অ্যাসাইনমেন্ট এক্সাম্পল। সো এইখানে অ্যাসাইনমেন্টের এক্সাম্পল দিচ্ছে, আমরা জানি দ্য ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটর অ্যাসাইন এ ভ্যালু ভেরিয়েবল। এই ইকুয়াল দ্বারা কোনো ভেরিয়েবলের ভ্যালুকে আমরা অ্যাসাইন করতে পারি। এখানে সেটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে এরকম এক্স ইকুয়াল টু 10, মানে এক্সের মান 10, এটা এখানে ভ্যালু অ্যাসাইন করতে পারতেছি। তো এটাই হলো অ্যাসাইনমেন্টের একটা উদাহরণ। তারপর আছে যে প্লাস ইকুয়াল অ্যাসাইনমেন্ট অপারেটরের উদাহরণ, সেটা আমরা বলছি। সেখানে যদি আমরা তাই টোটাল বোঝাই, প্লাস ইকুয়াল মানে এটা আমি যদি এখানে ভাঙাই দেখাইতে যাই আপনাদের, তো এটা বড় করে নিই। ওকে, তো বড় করে নিয়ে সেটার মান হবে থাকবে এক্স ইকুয়াল এক্স প্লাস এক্স প্লাস সরি জেড হলো কেন, এক্স প্লাস 5, এটা রিটার্ন করবে। এক্সের মান যদি থাকে এক্স প্লাস ইকুয়াল টু 5, তাহলে সামনে এই এক্সের মানটা আসবে, তার সাথে প্লাসটা যোগ হয়ে যাবে। ঠিক সেমভাবে যদি এখানে মাইনাস থাকতো তাহলে কি হতো? এখানে যদি মাইনাস ইকুয়াল থাকতো তাহলে এখানে সিম্পলি মাইনাস হয়ে যেত। এখানে যদি গুণ থাকতো তাহলে এখানে কি হয়ে যেত? এখানেও কিন্তু গুণন হয়ে যেত। সেম জিনিসটা আর কি, আপনারা যদি ইজিলি ভাবে চিন্তা করেন তাহলে ইজিলি ভাবে ক্যাপচার করতে পারবেন। সো সেম ব্যাপারে যদি ডিভাইডার থাকতো, এখানেও সেম জিনিসটাই হতো, ডিভাইডার হয়ে যাইত। অ্যান্ড মডুলাস থাকলেও সেম জিনিসটাই মডুলাস হয়ে যাইত, ঠিক আছে না?
আমরা এবার রান করে যদি দেখি 5টা যদি 10 ভাগ করি তাহলে মডুলাস থাকে না, 11 যদি দেই 1 থাকবে। এই যে সেম জিনিসটাই, এটা তখন মডুলাস হয়ে যাবে, এই জিনিসটা মডুলাস আর কি। ওকে, এই সেম জিনিসটা এখানে বলে দিচ্ছে আর কি অ্যাসাইনমেন্টের কাছে। সো এই টিউটোরিয়ালটা বড় করার কোনো মানে হয় না, কারণ এই টিউটোরিয়ালে তেমন কিছুই নাই। সো এই জিনিসগুলো আছে দেখাই আমি আপনাদের, দা মাইনাস ইকুয়াল যেটা দেখাইলাম আর কি ওইভাবেই, স্টার ইকুয়াল দিয়ে দেখাইলাম যেটা, এই যে এইভাবে গুণন, এখানে যে দেখেন সেম ওয়ে দিয়েছে এখানে এইভাবে বলে গেল, ওটা x ইকুয়াল টু x, তার সাথে গুণন হবে হলো কত 5, এই লাইনটা যে কথা এই লাইনটা সেম কথা, তার মানে এই লাইনটাকে শর্টকাটে করার জন্য কীভাবে আমরা লিখতে পারি সেই জিনিসটা এখানে বলছে। তো এটা এইভাবে অ্যাসাইনমেন্ট করা যায়, অ্যাসাইন করা যায়, এই জিনিসটা বলছে মডুলাসের ক্ষেত্রে সেম। সো ওভারঅল এইটুকু জিনিসটা ছিল অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। ওকে, নেক্সট টিউটোরিয়ালে আমরা ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। এই টিউটোরিয়ালে এতটুকু ছিল অ্যাসাইনমেন্টের। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে মজার একটা বিষয় আছে ডাটা টাইপ, সো এখানে আমরা যদি যাই তাহলে সেটা এক্সপ্লোর করতে পারবো, কারণ এইটা ছাড়া কিন্তু জাভাস্ক্রিপ্টের মানে এই যে এখানে বলতেছে জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্যান হোল্ড ডিফারেন্ট টাইপ, ডাটা টাইপ, এগুলো আছে। সো এইগুলো ছাড়া কিন্তু মানে প্রোগ্রামিং অচল হয়ে যায় আর কি। প্রোগ্রামিংয়ে যে জিনিসগুলো আছে, ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, সেই ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা হলো ডাটা টাইপ। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করব। এই টিউটোরিয়ালটা এখানে রাখতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।